মানুষের সেবা করার জন্য আছে, তারা মানুষের ট্যাক্সের টাকায় চলছে, এই জিনিসটা তারা ভুলে যায়। তার তো বদলি হলেও এটার কোনো সলিউশন নেই, ওনার রেজিগনেশনে দিতে হবে। অ্যাটিটিউডটা ছিল সেটা শুরু থেকেই খুব স্পষ্ট ছিল। ফ্যাসিবাদ আমল যেরকম ছিল, ইন্টারিম আমলে আমরা দেখেছি এবং সেটারই একটা কন্টিনিউশন আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশের পুলিশের মেন্টালিটি যেরকম, তারা ভাবে যে তারা যে আসলে মানুষের সেবা করার জন্য আছে, তারা মানুষের ট্যাক্সের টাকায় চলছে, এই জিনিসটা তারা ভুলে যায়। তারা মনে করে তারা মানুষকে পাওয়ার দেখাতে পারবে, তারা মানুষের ওপর হুমকি করতে পারবে এবং ন্যাক্কারজনকভাবে তাদের উপরে অত্যাচার চালাতে পারবে। তো এই জিনিসটা আসলে পুলিশের এই অ্যাটিটিউডটা আমরা নতুন সরকারের আমলেও এই চেঞ্জটা আমরা দেখছি না, ইন্টারিম সরকারের আমলেও আমরা এই চেঞ্জটা দেখিনি। তো একটা রেফরমেশন দরকার, পুলিশের কালচারের একটা রেফরমেশন দরকার, এবং এই রেফরমেশনটা যদি না আসে তাহলে আমি বলতে চাই এই সরকারের ওপরও আমরা আস্থাটা হারিয়ে ফেলবো। মাসুদ যে উনি যেটা করেছে এটার আসলে কোনো ওনার তো বদলি হলেও এটার কোনো সলিউশন নেই, ওনার রেজিগনেশনে দিতে হবে। কারণ উনি যেটা দেখিয়েছে, একটা পুলিশ কখনো এভাবে আচরণ করতে পারে না। সো উনি যদি এই লেভেলের একটা আনএথিক্যাল আনপ্রফেশনাল মানুষ হয়ে থাকে, তাহলে আমার মনে হয় না পুলিশে তার কোনো জায়গা আছে। সুতরাং অবশ্যই তার রেজিগনেশন। আচ্ছা আপু, পুলিশ